একটি অজানা অখ্যাত গ্রামও কি করে খ্যাতি পেতে পারে এবং কি করে সকল মানুষের মুখে মুখে এর নাম থাকতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আতিয়া গ্রাম। টাঙ্গাইল জেলা থেকে ৬ কিলোমিটার দক্ষিণে অবস্থিত আতিয়া গ্রামটি মূলত বিখ্যাত আতিয়া মসজিদের জন্য। ১৬০৯ খ্রিস্টাব্দে জমিদার সৈয়দ খান পন্নী এই মসজিদ নির্মাণ করেন। আজ থেকে ৪০৮ বছর আগে এই মসজিদটি যুগ যুগ ধরে বাংলার মুসলমানের ইতিহাস বহন করছে। যখন হাজার হাজার লোক প্রতিদিন দেখতে আসে, তাতে আমরা টাঙ্গাইলবাসীরা, অতএব আটিয়াবাসীরা আমরা গর্ববোধ করি। ১৬১০ হতে ১৬১১ সালের মধ্যে নির্মিত ঐতিহাসিক এ মসজিদটি দীর্ঘ প্রায় ৪ শতাব্দীরও বেশি সময় ধরে নানা চড়াই উতরাই পার করে এখনও তার ঐতিহ্য এবং সৌন্দর্যের জানান দেয়। মসজিদটি মুঘল শাসনামলে নির্মিত হলেও এর স্থাপনার ধরন মুঘল স্থাপত্য রীতিনীতির সাথে একটুও মিল নেই। কুড়ে ঘরের ন্যায় জ্যামিতিক অঙ্কনে মসজিদটি সম্রাট জাহাঙ্গীরের আমলে বাইজিদ খান পন্নীর পুত্র সাইদ খান পন্নী নির্মাণ করেন। কাশ্মীর থেকে আগত ইসলামের প্রচারক শাহ বাবা কাশ্মীরের সম্মানে সাইদ খান পন্নী নির্মাণ করেন এই মসজিদটি। দুই ২.২০ মিটার পুরুত্বের দেয়াল বিশিষ্ট এ মসজিদের দৈর্ঘ্য ১৮.১৯ মিটার এবং প্রস্থ ১২.১৯ মিটার। আয়তাকৃতির এ মসজিদটির মূল ভবন এক গম্বুজ বিশিষ্ট হলেও পূর্বে ছোট ছোট আরও ৩টি গম্বুজ রয়েছে, অর্থাৎ আতিয়া মসজিদ ৪ গম্বুজ বিশিষ্ট অত্যন্ত সুন্দর একটি স্থাপনা। খিলান পদ্ধতিতে নির্মিত ঐতিহাসিক এ মসজিদটির পিলারগুলো ছোট মিনারের মতো কালাসা ফিনালসে সমাপ্তি হয়েছে। অক্টাগোনাল আকৃতির ভিত্তির উপর নির্মিত এ পিলারগুলো কলকাটা নকশায় অলঙ্কৃত। আতিয়া মসজিদ ভ্রমণ করলে এর তাবৎ সৌন্দর্যের পাশাপাশি যে সৌন্দর্য সবারই নজর কাড়ে সেটি হলো এর উত্তর এবং পূর্ব দেয়াল। এ দুটো দেয়ালের প্রতিটি ইঞ্চি যেন অলঙ্কৃত হয়েছে নববধূর মতো। আঞ্চলিক অর্থাৎ ইন্ডিজেনাস মোটিভস ব্যবহার করে সজ্জিত করা হয়েছে দেয়াল দুটোকে। নকশার প্রাচুর্যে এখানে ব্যবহৃত হয়েছে নানা আকৃতির ফুল, পাতা, লতা এবং বিভিন্ন আকৃতির জ্যামিতিক অঙ্কন। লাল ইটের ওপর খোদাই করা এমন কারুকার্য বাংলার আর কোনো স্থাপনায় দেখা যায় না, যে কারণে মসজিদটি বাংলার সালতানাত যুগের নির্মাণ শৈলীর অন্যতম শ্রেষ্ঠ উদাহরণের মর্যাদা পেয়েছে। আর সবচেয়ে গর্বের বিষয় হল সুন্দর এই মসজিদটি নির্মাণ হয়েছে বাংলার ওস্তাগার শিল্পীদের অক্লান্ত পরিশ্রম ও দক্ষতায়। আতিয়া মসজিদের পশ্চিম পাশে নির্মিত হয়েছে একটি রক্ষা দেয়াল, যাতে যুদ্ধ বিগ্রহ থেকে মসজিদটিকে নিরাপদে রাখা যায়। তৎকালীন আতিয়া গ্রামের লৌহজং নদীর তীর ঘেঁষে নির্মিত হয়েছে এই মসজিদটি। মসজিদের পাশের জলাধার বা পুকুরটি মসজিদের প্রতিষ্ঠাতা সাইদ খান পন্নী খনন করেছিলেন, যা আজও পর্যন্ত মসজিদের সৌন্দর্য বৃদ্ধি এবং মুসল্লিদের অজু ও গোসলের কাজে ব্যবহৃত হচ্ছে।
গ্রাম বাংলার খড়ের ঘরের আদলে নির্মিত এই মসজিদটি একদিকে যেমন বাংলার শিল্প সৌন্দর্যের মাহাত্ম্য তুলে ধরেছে, অন্যদিকে আরবি ফার্সি ভাষার নাম ফলক এবং পবিত্র কোরআনের আয়াতুল কুরসির অংশবিশেষ এর মূল দেয়ালে খচিত করে অতি যত্নে ইসলামিক শিল্পের মাহাত্ম্য তুলে ধরে এ অঞ্চলের মানুষের গর্বেরও সীমা নেই। 1609 খ্রিস্টাব্দে জনাব সাইদ খান পন্নী মুসলমানদের ইবাদতের জন্য এবং সমাজ পরিচালনার জন্য আতিয়া মসজিদ নির্মাণ করেন। বর্তমানে মসজিদটি শুধু মুসলমানদের জন্য নয়, সকল ধর্মের অনুসারীদের জন্য গর্বের স্থাপত্য। হিন্দু ধর্মাবলম্বীদের প্রভাবিত বৃহত্তর টাঙ্গাইল জেলায় ঐতিহাসিক এ আতিয়া মসজিদ ইসলাম প্রচার ও প্রসারে যে মহান ভূমিকা পালন করেছে তা সত্যি অতুলনীয়। আমাদের বিশ্বাস, সৌন্দর্যের পাশাপাশি ইসলামী জীবনবোধের প্রচার প্রসারেও এই মসজিদটি সকলের জন্য ভূমিকা পালন করবে।